আবার কোথাও গেলেন কিনা, না, কালকে তো ফোন দেন নাই আমাকে। কালকে রাত্রিতে কথা অপেক্ষা করছিলাম। কথা হয়েছে তোমার সাথে, তুমি ঘুমায় পড়ছিলা। আর অনেকে অনেক কাছে থেকে অনেকের মনের সাথে মিল থাকে না, আর আমরা অনেক দূরত্ব থেকেও অনেক মনের কাছে থাকি। এই শোনো, যাবো, আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। মাছ বেশি হয়ে গেল ফটা লইছ কথা কইতে কথা চালাই আমি বাংলাদেশ থেকে কোরিয়াতে আসছি কাজ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য। এখান থেকে আমি কাজ করে অনেক টাকা পয়সা ইনকাম করে দেশে গিয়ে আমার ফ্যামিলির সাথে, আমার পরিবারের সাথে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবো, এই কারণে আসছি। তো সেখানে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, ওয়াইফ সবাই আছে। তাদেরকে রেখে কোরিয়াতে আসছি, এই কারণে মনের ভিতরে অনেক খারাপ লাগে যে দেশে যাওয়ার জন্য মন চায়, বা দেশের মানুষ যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে কোরিয়াতে নিয়ে আসতে, বিশেষ করে মা, বউ, তাদেরকে কোরিয়াতে নিয়ে আসতে মন চায়, তাদের সাথে থাকতে মন চায়, কিন্তু সেরকম করতে পারি না। আমি আমার কোম্পানিতে সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত কাজ করি। আমি অন্য কোনো কোম্পানিতে কাজ করিনি, এবং অন্য কোনো কোম্পানির আমার ভালো অভিজ্ঞতা নাই। অন্য অন্য বন্ধুদের কোম্পানিতে গেছি, দেখছি তারা কাজ করে ভালো। তা আমার কাজও খারাপ লাগে না, ভালোই লাগে। আল্লাহর রহমতে আমি এখানেই আছি, এবং বাকি সময়টা হয়তো এই কোম্পানিতেই কাজ করে আবার বাংলাদেশে যেতে চাই। আমি বাংলাদেশে ব্যবসা করতাম এবং রাজনীতি করতাম। তো রাজনীতি করার ফলে আমার বর্তমান দল, আমি যে দল করি সেই দল ক্ষমতা থেকে সরে যায়, নতুন দল আসে। এজন্য আমার বাংলাদেশে থাকাটা নিরাপদ বোধ করি না। আমি, আমাকে হুমকি দেয় এবং জেলের ভয় দেখায় যে আমি যে দল করতাম ওই দল যেন না করি, বর্তমান ক্ষমতাসীন দল করি। তো আমি আমার নীতি আদর্শ অটল থাকি, আমি আমার দল চেঞ্জ করি না। তো আমি এখন দেশে, বাংলাদেশে আমার জন্য নিরাপদ নয়। আমি বিদেশে আসবো, আমার কাছে অত টাকাও নাই। অন্য দেশে যাব, অনেক টাকা লাগে ইউরোপে যেতে, অন্য দেশে, যে দেশ নিরাপদ আমার জন্য। পরে দেখলাম যে কোরিয়াতে আসা যায় অল্প টাকায়, কোরিয়ান ভাষা শিখে পরীক্ষা দিয়ে কোরিয়াতে আসা যায় অল্প টাকার মাধ্যমে। তো আমি চেষ্টা করি কোরিয়ান ভাষা শিখি, ভাষা শেখার পরে পাস করি, পাস করার পরে ভিসা হয়, ভিসা হওয়ার পরে আমি কোরিয়াতে আসি। মারুফের সাথে দেখা হয় ওই বাজার করতে যাওয়ার পরে। তো পরিচয় হয়, আলাপ আলোচনা হয়। মারুফ ভাই কোরিয়ান ভাষা ভালো পারে। তো আমরা তো অত ভালো ভাষা ভালো পারি না, বিভিন্ন সময় মারুফ ভাইয়ের সাথে কথা বলতে হয়, মারুফ ভাই কী বলছে, কোথায়, ভাষার পরামর্শের জন্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার জন্য মারুফ ভাইয়ের সাথে কথা বলি। দরকার আসা দেবেন না? হ্যাঁ, বাড়ির সবাই আছে ভালোই? আগে মাছ আমরা আসতে অনেক মজা করতাম, আপনি তো খান না একদিনও, কিন্তু মাছ আমরা অনেক খাইতো।
মাসুম আসছো তো মজ্জেম ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। এখন বন্ধুত্ব হওয়ার কারণে তার রুমে আমি অনেক বেশি যাই, সেও আমার রুমে অনেক আসে এবং আমরা দুজন হাঙ্গুক ওয়েগুগিন জিওন সেন্টোয়েসো ভাষা শিখি। 오늘은 취미에 관해서 이야기를 할 거예요. 첫 번째 그림 뭐예요? 영화극장 영화 맞아요. 극장에서 영화를 보고 있어요. 정희 씨 취미는 뭐예요? 정희 씨 취미는 뭐예요? 시간이 있을 때는 여행을 가요. 그래요? 뭘 সেটা 찍는데요? আপনার আইডিয়া আছে না আমি এই পর্যন্ত কাজ করবো ও যে হ্যাঁ। আপনি কোন পর্যন্ত কাজ করবেন আপনি কাজের মধ্যে আপনি 7 তারিখ তো মনে করেন তো 30-31 তারিখ পর্যন্ত কাজ করবো। কাজ করবেন তাহলে মেইনলি যেটা লাগবে যে বাসার যে কাগজ বাসার অ্যাড্রেস লাগে আপনি বই আছে ওইরকম কি কেউ ওটা আছে? আপনি ম্যানেজ Answer করে আপনি আর কোন জায়গায় ম্যানেজ হয়তো আমি সব কিছু যোগাযোগ করে করে দিন আপনি গিয়ে নিয়ে এলেন বুঝলেন তো? এ তো মনে করেন ওই বাসায় থাকবো না আর কি। সেটা তো জানি সেটা তো আচ্ছা তাহলে ওটা নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। দরকার আমি ওর সাথে গেলাম, সবার সাথে ঘুরে আসি। হ্যাঁ তাহলে আর কি কি লাগতে পারে ওই আর কাগজটা? এইগুলি আর যেটা লাগবে এটা ওই বা কাজ করার পরে দরকার আপনি তন্ত্র হাজারে থাকবেন আইসা না কাজ পাওয়া যাবে, লোক আছে। না কাজের কথা তখন আইসা আইডি কার্ড পাসপোর্ট নিয়ে আসেন মানে 20 তারিখের ইনফরমেশন সব রাইখা দিন তারপর কাগজ করে ফাইল তৈরি করে তারপর একদিন দিয়ে জমা দিবেন। হ্যাঁ আমি এই মাসের মধ্যে চলে যাব কোম্পানি, এই মাস 30 তারিখের মধ্যেই। তো বন্ধুর কাছে যাবো প্রথমে, তারপরে ওখানেই থাকবো। এখন কোথায় কোন জায়গায় সেটা সঠিক জানি না, অনেক বন্ধু আছে অনেক সাথে, কার কাছে যাইবো সেটা জানি না, সঠিক বলতে পারতেছি না এখনো। কই যাবে এগুলা এটা কি? হ্যাঁ এটা তো ক্যালেন্ডারটা, ওই যে ক্যালেন্ডারের মধ্যে আছে না সিয়ম, তারপর সাইনে অঞ্জলি প্রশ্নগিরি পড়লে বুঝতে পারবে। এইগুলোকে আবার লিখতে হইব এরকম প্রশ্ন হলে, এই যে থাসু সিমিল হ্যাঁ। মানে 5 দিয়ে লিখতে হইব। হ্যাঁ ইয়োশি উপনিবেশ লেখা লেগে তো টাইপ করবে, মুখস্থ হলে কাল মুখস্থ করতাম, এরকম লেখা তো ঠিক আছে, কমে সম্ভবগুলো লেখার জন্য বানান লাগতো না, বানান লাগতো। 이제 27분입니다. আমার ভিসা E9, এই ভিসায় আমরা ওয়ার্ক পারমিটে কোরিয়াতে আসছি কাজকর্ম করার জন্য। এখানে আমাদের পরিবারের কাউকে আমরা কোরিয়াতে নিয়ে আসতে পারি না, পরিবারের ইচ্ছা থাকলে পরেও
যতই তাদেরকে মনে পড়ুক, তাদেরকে কাছে পেতে মন চাক, আমরা শত চেষ্টা করেও সেটা পাই না। ভাত খাইছ? লেখাপড়া করছ? হ্যাঁ আমি ভাত খাইছি। লেখাপড়া করছ? তুমি ভালো থাকো না, দোয়া করো আমার জন্য। বাই বাই। নজম ভাইয়ের এখন ভিসা শেষের দিকে, ওনার খুব তাড়াতাড়ি ভিসা শেষ হয়ে যাবে। ওনার কোথায় কোম্পানিতে যাবে এখন আমিও জানি না, সেও জানে না। আরে সমস্যা নেই, বাংলাদেশের এটা একটা ঐতিহ্য লুঙ্গি। আরে আসো বড়, সামনে আও। আমার স্বপ্ন তো অল্প বেশি না, বিয়ে করব, সুখী সংসার, স্ত্রী ছেলে সন্তান নিয়ে সুখী সংসার জীবনযাপন করবে। তারপর আমার ভাই আছে, ভাইও দেশে নিরাপদ নয়, ভাগ্নে আছে, এরা বিদেশে আসতে পারলে আর কি বেশি নিরাপদ। বর্তমান সরকারের সময় নিরাপদ না।